ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকির মতো হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর অন্যদিকে জুলাই সনদের আইনি ভিত্তির কোনো বিকল্পই দেখছে না এনসিপি জামাত। তবে জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে আহ্বান জানান অন্য রাজনৈতিক দলের নেতারা। রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব মতামত তুলে ধরেন তারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় 1 ঘণ্টাব্যাপী চলা বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করেন তিনি। উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, তবে জাতীয় নির্বাচন যদি সঠিক সময় না হয় তবে হুমকিতে পড়বে দেশ। নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে, তাহলে করে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে। অন্যদিকে ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদ রুখতে জুলাই সনদ টেকসইভাবে বাস্তবায়নের উপর জোর দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেক্ষেত্রে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানায় জামায়াত। ফ্যাসিবাদী দল এবং ফ্যাসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যদি একটি ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। এটা হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি, যাতে পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়। তবে নির্বাচন উৎসবমুখর করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের উপর জোর দেন ইসলামী আন্দোলন। সংস্কারের কাজটা যদি সুসম্পন্ন করা যায়, কমপ্লিট করা যায়, আর সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন করা যায়, তাহলে আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনটা উৎসবমুখর হবে। সোমবার শেষ হচ্ছে ঐক্যমত্য কমিশনের মেয়াদ, তাই কমিশনের মেয়াদ বাড়াতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে রাজনৈতিক দলগুলো। ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।